নমস্কার সকলকে। এবছরে যে পূজার তিথি পড়েছে তিথি স্বল্পতা, সেই তিথি স্বল্পতার দরুন আলাদাভাবে পৃথকভাবে চণ্ডী পাঠকের অবশ্যই প্রয়োজন আছে। তথাপি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি ব্রাহ্মণ কি দুটি ব্রাহ্মণ পূজা করছেন, বাড়ির পূজা অনেকেই একান্তভাবে একটি ব্রাহ্মণ করেন, আবার দেখা যায় মণ্ডপের পূজা দুটি ব্রাহ্মণ মিলে করেন, এইরূপ বিষয়টি রয়েছে। তেমনি একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে সংক্ষেপে চণ্ডীপাঠের কোনো বিধান আছে কি না। একটি বিধান পাওয়া যায়, যদিও বলছে আমাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গরূপ চণ্ডীপাঠ করারই বিধান, তথাপি একটি বিধান পাওয়া যায়। সেই বিধানটি এইরূপ: অত্যন্ত ভক্তি সহকারে সম্পূর্ণ ভক্তিযুত হয়ে করজোরে এক এক চরিত পাঠ্য। আবার সেখানে বলছে দেবী স্বয়ং দ্বাদশ অধ্যায়ে এবি স্তবৈ ইত্যাদি বাক্যে স্তুতিপাঠের কথা বলেছেন। পরন্তু একাগ্র চিত্রে অত্যন্ত ভক্তিযুত হয়ে প্রথম দিনে প্রথম চরিত্র প্রথম অধ্যায় কোনটি? কেবলমাত্র একটি অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় দিনে মধ্যম চরিত্র হচ্ছে দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায়, এবং তৃতীয় দিনে উত্তর চরিত্র হচ্ছে পঞ্চম থেকে ত্রয়োদশ অধ্যায় পাঠ করিবেন। তাতেও অক্ষম হলে কেবল মধ্যম চরিত্র পাঠের বিধান রয়েছে। এটি বারাহীতন্ত্রেই বলা হচ্ছে, যেটি তত কৃতাঞ্জলি পুত্বা স্তুবিত চরিতৈরিময়ী একেই নৌমা মধ্যমেনা নেকেই রেত রহরিহ চরিতদ্ধন্তূর্ণ জপে জপং ছিদ্রম আপনুয়াত। এটি বারাহীতন্ত্রে রয়েছে। এটি সম্পূর্ণ অপারগ ক্ষেত্রে বলা হয়েছে। এরপর যেটি বিশেষভাবে আপনাকে মূল লক্ষ্য রাখতে হবে, সেখানে বলছে যে প্রথম দিনে প্রথম চরিত্র অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় দিনে ওইভাবেই দ্বিতীয় চরিত্র অর্থাৎ 2, 3, 4 নম্বর অধ্যায়, এবং তৃতীয় দিনে ওইভাবেই উত্তর চরিত্র। এইরূপ পাঠ করতে হবে। উত্তর চরিত্র মানে 5 থেকে 13তম অধ্যায়, এটি পাঠ করতে হবে। প্রথম চরিত্র, মধ্যম চরিত্র এবং উত্তর চরিত্র, এই 3টি ভাগে বিভক্ত রয়েছে আমাদের চণ্ডীপাঠের ক্রম। সেই অনুযায়ী যখনই পাঠটি করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই যেটি করতে হবে প্রথমেই, সেটি হচ্ছে দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, কিলক স্তব এবং দেবী কবচ পাঠ। এটি করে নিয়ে তারপর ওই তথ্যেতে আপনাকে যেতে হবে। এটি হচ্ছে সাধারণ চণ্ডীপাঠের একটি ক্রম বললাম। এরপর যেটি বিশেষভাবে বলতে হবে সেটি হচ্ছে এবছরে আপনি চণ্ডীপাঠের জন্য 3টে দিন পাবেন না। আপনাকে যা করতে হবে ওই 2 দিনের ভেতরেই করতে হবে। সপ্তমী এবং যেদিনকে অষ্টমী নবমী একসঙ্গে পড়ছে ওই দিনের মধ্যেই আপনাকে চণ্ডীপাঠটি শেষ করতে হবে। যার জন্যই আমি প্রথমে বলেছিলাম যে চণ্ডী পাঠকের একটি আলাদা প্রয়োজন আছে। সকল পূজাদি করে এই চণ্ডীপাঠটি করা অনেকটাই কঠিন ব্যাপার। এইবার যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের আগেই বলেছি দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, কিলকস্তব এবং দেবী কবচ, এই 4টি পাঠ করার পর আমাদের প্রথম দিনে প্রথম অধ্যায়, দ্বিতীয় দিনে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় দিনেও তৃতীয় অধ্যায়। প্রথম দিনে প্রথম চরিত্র, দ্বিতীয় দিনে মধ্যম চরিত্র এবং তৃতীয় দিনে উত্তর চরিত্র, এই 3টি পাঠ করতে হবে। প্রথম দিনে প্রথম অধ্যায়, দ্বিতীয় দিনে 2, 3, 4 এবং তৃতীয় দিনে 5 থেকে 13তম অধ্যায়, এটি পাঠ করতে হবে আমরা বললাম। এটি আছে কোথায় সেটি আমরা দেখব। সেটি রয়েছে চিদম্বর সংহিতায়। সেখানে বলা হচ্ছে অর্গলং কিলকং চাদৌ পঠিত বা কবচং পঠেত জপ্পা সপ্তশতী পশ্চাৎ
সিদ্ধি কামেন মন্ত্রীনা। আর রয়েছে যোগ রত্নাবলিতে, সেখানেও রয়েছে কবচং বীজমাদিষ্টং অর্গলা শক্তিরুচ্যতে কিলকং কিলকং প্রাহু সপ্তশোতা মহামন। কারণ আমাদের শাস্ত্রে রয়েছে চণ্ডীপাঠের যে অনুকল্প হিসেবে কুব্জিকা স্তোত্রমের ব্যবহার রয়েছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবাগতরা, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই বলবেন। সকলকে নমস্কার।